আসসালামু আলাইকুম। আমরা সবাই একটা হাদিস খুব জানি যে সেটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীগণ সত্যবাদী নবী এবং শহীদদের সঙ্গে থাকবেন। তারপরও কিন্তু এই হাদিসটা আমরা বুঝেও যেন বুঝি না এরকম একটা অবস্থা। ব্যবসায়ীরা কিন্তু বলা হয়েছে যারা সৎ, যারা ওজনে কম দেন না, মানুষের সাথে প্রতারণা করে না, তারা কিন্তু কেয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবেন। তারপরেও কিন্তু ব্যবসায়ীরা কী করেন, খাবারে প্রচুর পরিমাণে ভেজাল দেন, ওজনে কম দেন, প্রত্যেকটা জিনিসে ২ নাম্বার দেন। এই জিনিসগুলো মোটেও ঠিক নয়। এই যে আমি দেখাচ্ছি যে এই জিনিসগুলা, এর মধ্যেও কিন্তু অনেক ধরনের ভেজাল রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলা, এই কলাগুলা দোকানে থাকে অনেক সুন্দর, বাসায় আনলে দেখবেন একদিনের ভিতরেই কালো হয়ে গেছে। তারপরে এগুলো আমি এর মধ্যেও একবার কিনেছিলাম যে এত সুন্দর কলা বাসায় আনার পরে ২ দিনের মধ্যেও পাকে নাই। উপর দিয়ে পাকা দেখা যায় কিন্তু ভিতর দিয়ে প্রচুর পরিমাণে শক্ত। তারপর দেখতে পাচ্ছেন এখানে মুরগিতে তো অনেক পরিমাণে ভেজাল মিশানো হয়, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের হরমোন, তারপরে ক্ষতিকারক যত যা আছে রাসায়নিক পদার্থ সব কিছুই এই মুরগিতে ব্যবহার করা হয়। এর ফলে কি হয়, মানুষের হরমোনজনিত সমস্যা, লিভারের সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত দেখা দেয়। প্রত্যেকটা খাবারই প্রচুর পরিমাণে ভেজাল দেওয়া হয়। আপনার কাছে কি মনে হয় যে কি করলে আসলে বাংলাদেশ থেকে এই ভেজালটা চলে যাবে আর মানুষ সচেতন হবে? মানুষই একমাত্র প্রাণী যারা নিজ দায়িত্বে নিজেদের মানুষকেই ক্ষতি করছে এবং ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাছ, দেখতে খুবই সুন্দর। এই মাছের মধ্যেও কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ভেজাল মিশায়। বাংলাদেশে প্রত্যেকটা খাবারের ভিতরেই এত পরিমাণে ভেজাল দেয় যেটা আসলে বলার মতো না। কিন্তু এই ভেজালগুলো আসলে কি করলে বাংলাদেশ থেকে ভেজাল মুক্ত হবে সেটাই হচ্ছে কথা। আমাদের শরীরের যে পুষ্টি চাহিদা প্রয়োজন সেই পুষ্টি কিন্তু আমরা খাবার থেকেই পেয়ে থাকি। আর খাবারটা যদি আমাদের নিরাপদ না হয়, ক্ষতিকারক হয়, রাসায়নিক জিনিসগুলো ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমরা সেই পুষ্টি উপাদানগুলো ঠিকমতো পাচ্ছি না। যার জন্যই মানুষকে এত পরিমাণে ডাক্তারের পিছনে ঘুরতে হয়, হসপিটালে যেতে হয়। আমরা যদি ঠিকঠাক মতো খাবারগুলো পাই, পুষ্টিকর খাবার, মানসম্মত খাবার, তাহলে কিন্তু আমাদের আর এ ধরনের সমস্যাগুলো হবে না। আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো ভালো হবে। ভালো খাবার ভালো স্বাস্থ্যের চাবিকাঠি। একটা মানুষ যদি ভালো খাবার গ্রহণ করে তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে, কর্মক্ষম থাকবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে। এখন এই যে খাবারগুলোতে যে প্রচুর পরিমাণে ভেজাল মিশানো হচ্ছে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশানো হচ্ছে, যার ফলে কি হয়, আমরা কিন্তু আমাদের যেই পুষ্টি উপাদানগুলো প্রয়োজন শরীরের জন্য আমরা কিন্তু সেটা পাচ্ছি না, উল্টো আমাদের ক্ষতি হচ্ছে। আপনার আসলে মতামতটা কি, যে কী ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করলে আসলে আমাদের সমাজ থেকে এই ভেজাল মুক্ত খাবার হবে আর কি, ভেজালযুক্ত খাবারগুলো আমরা পাবো না? প্রত্যেকটা খাবারই এত পরিমাণে ভেজাল দেওয়া হয় যেটা আসলে বলার মতো না। তারপরে তো ওজনেও কম দেয়। আমি এই জন্যই শুরুতে বললাম যে ব্যবসায়ীদের কথা, কারণ এই কাজগুলো সাধারণত ব্যবসায়ীরাই করে। একটু বেশি মুনাফা অর্জনের জন্য ওনারা প্রত্যেকটা খাবারকে আসলে বিষে পরিণত করে, যেটা মোটেও ঠিক না। এটা আসলে মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। তাছাড়া আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করে তুলুন। আপনার মতামতটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কথাগুলো কেমন লাগলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।